হ্যালো ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? সবাই ভালো আছে, আমি ভালো আছি। তো আমি এখন ক্লাস একটা স্টুডেন্ট পড়তে আসবে ক্লাস 1-এ, তাকে টিউশনে পড়াবো। তো সে এখনও আসেনি, আসবে। তো তার জন্য আজকে ভিডিওটা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, পুরোটা স্কিপ না করে, অবশ্যই না টেনে পুরোটা ভিডিওটা আস্তে আস্তে তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবে। তো দেখো, বলতে বলতে স্টুডেন্টটা মানে পড়তে চলে এলো। তো চলো শুরু করা যাক পড়াশোনা ভিডিও। তো আমি কীরকম পড়াচ্ছি না পড়াচ্ছি বা কতটুকু মানে ওকে মানে পড়াতে পারছি সেটা তোমরা কমেন্ট করে বলো। আর বেশি দিন হয়নি, মোটামুটি 3 মাস মতো মানে তাকে পড়ানো হলো। 3 মাস, 4 মাস চলছে। সে ক্লাস 1-এ পড়ে। সে প্রথম যখন মানে ভর্তি হয় আমার কাছে, তখন সে মাত্র রিডিং পড়তে পারতো না। সে আস্তে আস্তে রিডিং পড়া শিখেছে। তারপর কিছু ভাগ, কিছু গুণ এগুলো শিখেছে। আর যোগ বিয়োগ আগে থেকে শিখে এসেছিলো, নামটা আগে থেকে শিখে এসেছিলো। আর এক বোধ রিডিং পারতো না। তো এখন সে রিডিং মানে ভালো রকম এখন পড়তে পারছে, এখন বলে দিতে হয় না, কোনো অসুবিধা হয় না। তো কীরকম পড়তে পারছি আমি, যারা মানে ভিডিও দেখবে অবশ্যই বলবে যে কীরকম পারছি না পারছি, বা আর কিছু শেখাতে হলে পরে তোমরা বলবে, মানে কমেন্ট করে দেবে। তো চলো শুরু করা যাক। সে চলে এসছে, তো চলো ভিডিওটা শুরু করছি তাহলে। তো দেখো, আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে, সে পড়া শুরু করে দিয়েছে। দেখো তো ও একদিকে পড়ছে, আর একদিকে আমি কিছু মানে অঙ্কগুলো দিয়েছিলাম, বাড়ির কাজ, হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কগুলো আমি এখন দেখে নেবো যে ঠিকঠাকভাবে সে অঙ্ক করে এসছে কিনা। তো তখন ও পড়ছে, আর আমি একদিকে ওর কথাগুলো শুনছি, মানে পড়াগুলো শুনছি, আর একদিকে আমি অঙ্কগুলো দেখছি, মানে মানে হোমওয়ার্কগুলো দেখছি যে ঠিকঠাক অঙ্ক করে এসছে কিনা সে। তো তোমরা আমার পড়া ভিডিওটা দেখতে থাকো। ভাবে বল বসে আলু সুরিতে যদি হতো তো সে একদিকে মানে মানে পড়ছে বাংলা সহজ পাঠ, আর আমি একদিকে তাকে মানে অঙ্কগুলো দিচ্ছি। কারণ বাংলা পড়া হয়ে গেলে পরে মানে অঙ্কগুলো সে করবে, তার আমি অঙ্কগুলো দিচ্ছি। আর ওর আজ মানে কালকে ওর মানে মানে পড়াটা শেষ হয়ে যাবে, মানে সহজ পাঠের যে বইটা আছে, তো ওই বইটা পুরোটা শেষ হয়ে যাবে। এরপর ওকে রিভাইজ করাবো। আর এরপর যে ছড়াগুলো রয়েছে না, তো ছড়াগুলো ওকে মানে না দেখে মুখস্থ করে না দেখে লিখতে দেবো। কারণ এত ওকে লিখতে দেয়, কারণ সে প্রথম যখন পড়তে আসে সে তখন বাংলা একদম রিডিং করতে পারতো না। আস্তে আস্তে অনেকটা পারে। তো সে এখন ভালো রকমই পারছে। তো ওই জন্য আমি ওকে বলেছিলাম যে তুই এখন যা পড়ছি রিডিং পড়ে চলে যা, আর ছড়াগুলো মানে দেখে দেখে বলে যা। আর যখন বইটা যখন শেষ হয়ে যাবে তখন আমি মানে ওকে মানে আধেকে মুখস্থ করে দিয়ে দেবো। তো কালকে দিন হলেই মানে ওর মানে সহজ পাঠটা হয়ে যাবে পড়া। তারপর ওকে আবার নতুন করে আবার মানে প্রথম থেকে আবার শুরু করব, মানে সহজ পাঠে প্রথম থেকে পড়া দেবো। আর যেগুলো ছড়া রয়েছে বনে থেকে বাঘ, সেগুলো না দেখে লিখতে দেবো, মানে মুখস্থ করে আসবে, না দেখে লিখতে দিলে কী বলতো, তাহলে দেখতে পারবো যে ঠিকঠাক ও বানানো করে লিখতে পারছে কিনা। আর যে মানে গল্প আকারে যে থাকে পড়াগুলো, সেই পড়াগুলো আমি শেষে ওকে মানে কোশ্চেনগুলো করে নিই। তো দেখো পড়া হয়ে গেল, ওর মানে বাংলা পড়া হয়ে গেল। তো আমি বুঝতে পারছি না যে মানে ওকে ঠিকঠাক করে পড়াচ্ছি কি না। ওকে আমি সবসময় ঠিকঠাকভাবে পড়ানোর চেষ্টা করি, ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি।
আর যেগুলো আমার একটু অসুবিধা হয় সেগুলো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি, কারণ তার মোটামুটি অনেক বছর মানে টিউশন পড়ানোর অভ্যাস আছে, আর সে এখনও সে টিউশন পড়াচ্ছে যাবে। আর আমার তো সে অতটা অভিজ্ঞতা নেই, আমি এই মাত্র প্রথম একজনকে পড়াচ্ছি। তো যা মানে ভালো শেখায় তো ভালো শেখার চেষ্টা করি। আর যেগুলো একটু অসুবিধা হয় বা কোনো কিছু বা আরও অনেক বা কী করাবো সেগুলো জিজ্ঞাসা করি আমার হাজব্যান্ডের কাছে। কিন্তু সেও থাকে, সেও তার পাশে পড়াশোনা করে। তো সে বলে, না তুমি ঠিকঠাকভাবে পড়াচ্ছ, তুমি এইভাবে পড়ে যাও। আর ওকে ভালোভাবে মানে বুঝিয়ে বলবে, যেন ও যেন নিজে বুঝতে পারে যে তুমি কী বলছো। তো এমনভাবে ওকে বুঝিয়ে বলি, তো সে ভালো বুঝে যায়। প্রথমত ভাগ গুণগুলো প্রাথমিক ভাগ গুণ পাচ্ছে, এখন অনেক কিছু ভাগ শেখার আছে, অনেক গুণ অনেক অঙ্ক শেখার আছে, ভগ্নাংশ, সরল এইগুলো অনেক সরল এগুলো অনেক অঙ্ক শিখতে বাকি আছে। এগুলো অত ওদের মানে ওদের ক্লাস 1 নেই, কিন্তু ক্লাস 2 আছে। তো সেগুলো তো ওকে শেখা দরকার, কারণ যোগ ভাগ তো ওগুলো পারছে। আর দেখো তারপরে ওকে মানে ইংলিশ মানে ধরছি 1 to বানানগুলো। সানডে মন্ডে বানানগুলো মুখস্থ করতে দিয়েছে। আমি বলতেন 4 দিন হলো। সানডে মন্ডে পড়েছিস? বুঝতে পারছিস না? লিখেছি আজকে মুখস্থ করবো। এই সানডে মানডে, তারপরে সানডে মন্ডে, তারপরে এই যে এই বানানগুলো বাড়িতে করবি, বাড়িতে করবি। থ্রি বার করবি কি? একুড়ি কথা মুখস্থ বলবো। থ্রি বল। E8 5 A5E 7। তারপর কিছু নামটা জিজ্ঞাসা করছি। 13 ঘর নামটা মুখস্থ হয়ে গেছে। তো সে 1 থেকে 13 পর্যন্ত নামটা এনে, আর 13 ঘরটা সে ভালো রকম শিখে গেছে। এরপর ওকে বলছি 14 ঘর নামটা পড়ে আসবে। ওকে নামটাও জিজ্ঞাসা করছি, আর ওদিকে 1 to বানানোগুলো জিজ্ঞাসা করছি, যে 15 কত স্কোয়ার, তারপর 12, 9, 10 বানানো এগুলোর সাথে। আর সে 1 থেকে 13 পর্যন্ত নাম ভালো রকম শিখে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর কমেন্ট করো। আর যারা নতুন তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা ধীরে সুস্থে ভিডিওটি দেখো। একটু লং হয়ে গেছে তো বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু তাও তোমরা দেখো প্লিজ। তো সব এবার ওকে মানে নামটা লিখে দেবো, তাই ওকে নামটা ঘরটা টেঙে দিচ্ছি, মানে ছকটা কেটে দিচ্ছি, সেভাবে অঙ্কটা করবে।
এরপর কিছু অঙ্ক করা হলে বা কিছু ইংলিশ করাবো, তো সেজন্য ইংলিশগুলো মানে দিচ্ছি লিখতে, মানে আমি বাংলাটা লিখে দেয়, ও তখন ইংলিশটা মানেটা লিখে। তো ওর ইংলিশটা পড়া হয়ে গেছে। আর এদিকে ম্যাথটাও অঙ্কটা করা হয়ে গেল। তো দেখো, তাই ইংলিশ পড়া ধরে নিলাম, এরপর সে ইংলিশটা করছে আর কিছু বাংলা লিখতে দিচ্ছে, ওরা লিখছে। সে প্রতিদিন সকাল 10:30টার সময় পড়তে আসে, কারণ বিকেলে ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সকাল 10:30টায় পড়তে আসে। তাকে 1 ঘন্টা 10-15 মিনিট পড়াই, কোনো 1.5 ঘন্টা হয়, কোনো 1 ঘন্টা 15 মিনিট, 10 মিনিট এরকম হয় পড়াই। তোমরা কমেন্টে বলবে যে ঠিকঠাক পড়াতে পারছে কি না। তো দেখো, ওর পড়াশোনা হয়ে গেল, এবার বইপত্র ব্যাগে নিচ্ছে, মানে ভরে নিচ্ছে। ওর ক্লাস ছুটি, আবার পরের দিন আসবে পড়তে সকাল ঠিক 10:30টার সময়। ওর বাড়ি বেশি দূর না, ওর বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই। ক্লাস ছুটি হয়ে গেল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।